সকলকে সারাদিনের শুভেচ্ছা, ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে কিছু কথা। আমি আসমা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা। বর্তমানে আমাদের আইসিডিএস ওয়ার্কারদের একটা সমস্যা। কি সমস্যা? না, ডিমের দাম 7.5 টাকা 8 টাকা অনেক জায়গায় হয়ে গেছে। তাহলে এবার আমাদের কি করণীয়? বিভিন্ন জায়গা থেকে দিদিরা ফোন করছে। আচ্ছা, এরকম সিচুয়েশন তো আমাদের প্রত্যেক বছরই আসে। ঠিক শীত পড়ার আগে আগে ডিমের দামটা বেড়ে যায়। আমরা জানি ডিসেম্বরের 25শে ডিসেম্বর আসছে, ডিমের দাম বাড়বে। এখানে অনেকেই কর্মীরা সব ফোন করছেন যে কি করব। আমরা তো দীর্ঘদিন ধরে কাজ করছি, আমরা কি করব সেটা তো আমরা কেউ ছোট নই যে আমাদেরকে বলে দিতে হবে। প্রথম কথা, আমরা অফিসকে একটা লিখিত করব, প্রজেক্ট ওয়াইজ, ব্লক ওয়াইজ, যার যেটা সুবিধা হবে, যে আমরা এত টাকা ভর্তুকি দিয়ে আমাদেরকে ডিম কিনতে হচ্ছে, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা অনারিয়াম কর্মী, সাম্মানিক, আমাদের পক্ষে 9,000 টাকা অনারিয়াম, তাও সেটা এই মাসে আমরা অনেক জায়গায় এখনও 2টো অনারিয়াম পাইনি। এমন অবস্থায় আমার পক্ষে ডিমের দিয়ে পরিষেবা চালু রাখাটা, কেন্দ্রে পরিপূরক পুষ্টি ডিম পরিষেবা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে এখানে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বা আমরা ডিমটা দেওয়া বন্ধ করব। তাতে হয়তো অনেক সিডিপিও চিঠি নেবেন, অনেকে বলবেন ওপর মহলকে জানাচ্ছি, এইসব করবেন। তো সবার আগে আমি বলবো, আমরা যাদেরকে নিয়ে কাজ করি, যে এলাকায় আমরা পরিষেবা দিই, আমরা তাদের সাথে আগে মিটিং করব, তাদেরকে বিষয়টা জানাবো। তাদেরকে এটাই বিষয়টা জানাবো যে সবজি বাবদ আমাদের অফিস এত টাকা আমাদেরকে দেয়, জ্বালানি বাবদ এত টাকা দেয়, এবং ডিম বাবদ 6.5 টাকা, যেটা বর্তমানে এখন 7.5 টাকা হয়ে গেছে, আমরা বাজারে কোথাও পাচ্ছি না। তাহলে যেদিনকার গোটা ডিম, সেদিন প্রত্যেকটা ডিমের পিছু 1 টাকা করে ভর্তুকি আমাদের যাচ্ছে, বা 1.5 টাকা করে, আর হাফের ডিম যেটা ভর্তুকি যাচ্ছে সেটা। তাহলে এমন অবস্থায় আমরা মায়েদেরকে জানাবো, আমাদের যে সবজির টাকাটা দিচ্ছে দপ্তর, আমরা আপনাদের খিচুড়িতে সবজিটা দেব না। তার পরিবর্তে যদি আপনারা মনে করেন যে ডিমটা আমরা খাওয়াবো বাচ্চাদের, তাহলে আমরা সবজির টাকাটা ওইখানে ঢুকিয়ে দেব। সবজি কিন্তু আমরা বিলে দেখাবো সবজি দিচ্ছি, কিন্তু আমরা সবজিটা দেব না। কারণ ওই সবজির টাকাটা আমার ডিমের ভর্তুকিতে যাবে, যেটা আমরা অলরেডি কেরোসিনের ভর্তুকি দিই। অন্যান্য সময় কি হয়, 6 টাকা ডিম হলে 50 পয়সা করে আমাদের থেকে যায়, 6.5 টাকা। সেটা আমাদের হলুদ, মশলা, তারপরে জ্বালানি খরচ, এইগুলোতে মেকআপ হয়। তাহলে আমাদের তার মেকআপের কোনো জায়গা নেই, ডিমের দাম যখন বেড়ে গেছে। তাহলে আমরা এলাকার মায়েদেরকে নিয়ে মিটিং করে, যাদেরকে আমরা পরিষেবা দিচ্ছি তাদেরকে বিষয়টা জানাবো, এবং একটা রেজুলেশন করে রাখবো যে দেখুন এই এই ব্যাপার, এই একটা। তাহলে কি হবে, সুপারভাইজার যখন আপনার কেন্দ্রে আসবে, তখন এলাকার মায়েদেরকে আর আপনার এগেনস্টে খেপাতে পারবে না, যেটা সুপারভাইজাররা ম্যাক্সিমাম করে থাকে। ও দিদি সবজি দেয়নি, সবজির টাকা এত টাকা করে অফিস দেয়, দিদি আপনাদের সবজির টাকা খেয়ে নিচ্ছে, এই বার্তাগুলো সুপারভাইজাররা বলতে পারবে না। তো এই একটা বিষয় আমি মনে হলো, এটা আমার মনে হয় এটাই সমাধান করা উচিত সবাইকে জানিয়ে, কারণ আমিও এইভাবেই করি। অফিস আমাদেরকে সিডিপিও কোনো রকম সহযোগিতা করতে পারবে না, কারণ সিডিপিওর হাতে কোনো কিছুই নেই। সিডিপিও পলিসি মেকার নয়, তাই উনি আমাদেরকে ওনার ইচ্ছে হলেও উনি আমাদেরকে সহযোগিতা করতে পারবেন না। তাই আমরা বাস্তবে কাজ করি, আমরা পয়সা খরচ করি, আমাদেরকেই আমাদের সমস্যাটা বার করে নিতে হবে বা সমাধানটা করে নিতে হবে। যেভাবে পারি আমরা পরিষেবাটা দিয়ে যাব, কিন্তু নিজের টাকাটা ভর্তুকি দিয়ে নয়। সেই ভর্তুকিটাকে আমাকে ম্যানেজ করে ম্যানেজার হয়ে যেতে হবে, দিয়ে ম্যানেজ করে চালাতে হবে। এই একটা বিষয় গেল। আর একটা বিষয় হচ্ছে যে আজকের একটা সার্কুলার দিয়েছে প্রত্যেকটা সিডিপিওকে, অফিসে ডিপিও থেকে, বা প্রত্যেকটা ডিপিওকে দেওয়া হয়েছে, সেটা সিডিপিওর কাছে এসে পৌঁছেছে, যে এখনো পর্যন্ত টোটাল পুরো ওয়েস্ট বেঙ্গলে প্রজেক্ট ওয়াইজ রিপোর্ট দিতে হবে, যে কতগুলো মেয়ে ফোন কিনেছে, কতগুলো মেয়ে ফোন কেনেনি, কতগুলো মেয়ে 10,000 টাকার কমে ফোন কিনেছে, কতগুলো মেয়ে 10,000 টাকার বেশি ফোন কিনেছে। এই একটা ডিটেলস চাওয়া হয়েছে সিডিপিওদের কাছ থেকে, ডিপিওদের কাছে পৌঁছেছে, ডিপিওরা সিডিপিওর কাছে এবার অনেক মেয়েদের চিন্তার কারণ, আমরা তো ফোন কিনিনি এখনো। তা আমাদের চিন্তার কারণটা কোথায়? আমরা যে ফোন কিনবো না, সেটা তো আমরা অফিসকে মাস পিটিশন করেছি, যে আমাদেরকে যে 14টা শর্ত দেওয়া হয়েছিল, সেই 14টা শর্ত মেনে আমরা বাজারে ফোন পাইনি, তাই ফোনটা কিনতে পারছি না। তাহলে এমন অবস্থায় তো আমরা অফিসকে জানিয়েছি আমাদের সমস্যা, তাহলে আমাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন সুপারভাইজার চাপ দেবে ফোন কিনুন, ফোন কিনুন, তা সুপারভাইজারের কাজ করবে, সিডিপিওর কাজ করবে, আপনি আপনার কাজটা করবেন। আপনি 14টা শর্ত মেনে বাজারে ফোন পাননি, তার ফোনটা কেনেননি, তা আপনার এখানে টেনশনটা কোথায় আছে? আর আপনি তো সেটা অফিসকে জানিয়েছেন, আপনি যে জানাননি এমন তো নেই, আপনার কাছে তো কপি আছে মাস পিটিশনের, যারা যারা মাস পিটিশনে সই করেছেন। তাহলে তো আমাদের এখানে টেনশনের কোনো কারণ নেই। সুপারভাইজার, সিডিপিও সরকারি স্টাফ, সরকার তাদেরকে চাপ দেবে, কিন্তু আমরা অঙ্গনারী কর্মী, সাম্মানিক কর্মী, আমাদের উপরে কেউ এইভাবে চাপ দিতে পারে না। তারা কাজ, তারা চাপ দেবে। এবার আপনি কতটা সেটাকে মান্যতা দেবেন, সেটা আপনার বিষয়।
আমরা ভয় পাবো কি ভয় পাবো না, কি আমরা তার সামনাসামনি করব, সঠিক উত্তরটা দেব, সঠিক প্রশ্নের সঠিক উত্তরটা দিতে হবে। এটাই হলো আমাদের সমাধান, যেটা আমরা পারি না, আমরা ভয় পেয়ে যাই। এই হলো আমাদের কারণ ভয় পাওয়ার। তার ভয় পাওয়ার এখানে কোনো কিছুই নেই, সমাধান বললাম, সবাই সেভাবে থাকবেন, কোনো টেনশন নয়। আর যেখানে যেখানে বিল দেয়নি 2 মাস ধরে, আমি ইমিডিয়েট বলবো আপনারা অফিসকে লিখিত করুন, আমরা বিল পাইনি তাই আমরা ডিম সবজি কোনোটাই খাওয়াবো না এবং আমরা বিলও করবো না। তাদের জন্য এটাই উপায়, একদম ইমিডিয়েট মাস পিটিশন জমা করুন যে আমরা 2 মাস ধরে বিলের টাকা পাইনি এবং একটা অনারিয়াম পাইনি, এমন অবস্থায় ডিম সবজি খাওয়াতে হবে না। আমরা অঙ্গনারী কর্মী 9,000 টাকা অনারিয়াম পেয়ে সরকারকে অনুদান দিচ্ছি, এটা কেন বুঝতে পারছেন না আপনারা? আমরা সরকারি প্রজেক্টকে অনুদান দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছি, তারপরে আমরা নির্যাতিত হচ্ছি, আমরা শোষিত হচ্ছি, আমরা অপমানিত হচ্ছি। কতটা নিম্নমানের হয়ে গেছি মানসিকতা আমাদের। আমরা অঙ্গনারী কর্মী, সাম্মানিক কর্মী, আমাদের সম্মানটুকু পাই না, তারপরে আমরা সরকারকে টাকা দিয়ে সরকারের প্রজেক্ট চালিয়ে নিয়ে যাচ্ছি, তারপরেও আমরা এইভাবে অত্যাচারিত, অপমানিত, নির্যাতিত হচ্ছি। তার কারণ কিন্তু আমাদের বিবেক, আমরা এখান থেকে অসুস্থ হয়ে পড়েছি। তাই এইখান থেকে সুস্থ হওয়ার চেষ্টা করুন আর নিজেদেরকে সঠিক পথে পরিচালনা করুন। অন্যায় করবেন না, অন্যায় মানবেন না। সংগঠন মানে এই নয় যে অন্যায় করা বা অন্যায়কে সহযোগিতা করা, অন্যায়কে প্রশ্রয় দেওয়া। সংগঠিত হওয়ার মানেই হলো যে ঐক্যবদ্ধ হয়ে সব কিছু অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায় না করা এবং অন্যায়টাকে মেনে না নেওয়া। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।